নির্বাচিত রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। একটা দুর্ঘটনার সময় আমাদের ভাইস প্রিন্সিপালকে আমরা হারাই, উনি ইন্তেকাল করেন। পরবর্তী সময়ে যাদেরকে আমরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী দোষর যারা ছিল, আওয়ামী লীগের যে সিন্ডিকেট ছিল, যাদেরকে আমরা পদত্যাগ করতে বাধ্য করেছি, তারা এখন কলেজের মধ্যে আওয়ামী লীগের সিন্ডিকেট নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। এবং যারা ওই সময়ে জুলাই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, তাদের ফ্যামিলিদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। এবং কলেজের মধ্যে যে অনিয়ম দুর্নীতি বিগত দিন থেকে চলে আসতেছে, সেটা এখনো তারা চলমান রাখতেছে সিন্ডিকেটের মাধ্যমে। অভ্যুত্থান পরবর্তী সময়ে কলেজে বিভিন্ন পরিবর্তন আসে, তার মধ্যে কলেজের শিক্ষক প্রতিনিধি যে সদস্য টিআর, সেটারও নির্বাচন হয়। কিন্তু ওই নির্বাচনের মধ্যেও এরা আওয়ামী যে সিন্ডিকেট যে ফোরাম, ওই ফোরামের মধ্যে যে তিনজন টিআর হয়েছে, তাদের মধ্যে একজনের যে এনটিআরসি সার্টিফিকেট সেটাই নেই। অর্থাৎ তিনি যে শিক্ষকতার অবৈধভাবে আওয়ামী লীগের সময়ে 2016-17 সনে উনি এই কলেজে নিয়োগ নিয়েছে বিভিন্ন উপায়ে, যার এনটিআরসি সার্টিফিকেট নাই। আর আরেকজন টিআর যিনি হয়েছেন, তার হচ্ছে উনি পার্ট টাইম টিচার, কিন্তু পার্ট টাইম টিচার ওনার বেতন হওয়ার কথা হচ্ছে সর্বসাকুল্যে 22,000 টাকা। উনি আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে তখনকার সময়ে মৌখিকভাবে 56,000 থেকে 60,000 টাকা বেতন নিচ্ছে। যে আমাদের কলেজ কোনো সরকারি কলেজ না, এটা হচ্ছে একটা প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন। আমরা কলেজের বেতনের মাধ্যমে শিক্ষকদের বেতন হয়। আমাদের বেতন যদি অনিয়ম দুর্নীতির মাধ্যমে যদি এইভাবে আত্মসাৎ করা হয়, তাহলে তো একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে, শতজন শিক্ষার্থী হিসাবে আমরা এই জিনিসটা মেনে নিতে পারি না। এখন আমরা যেটা জানতে পারছি যে আন্দোলন পরবর্তী সময় আমাদের যে প্রিন্সিপাল হয়েছে, তাকে সরায়ে তাদের নিজস্ব আওয়ামী লোকজন আবারও বসানোর চেষ্টা করতেছে। আমাদের প্রশ্ন ওই জায়গায় যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আজকের দিনে এসেও আমরা কেন আওয়ামী সিন্ডিকেটের মধ্যে কলেজ থাকবে, তাদের আধিপত্য কেন এখনো থাকবে? এর প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন পর্যন্ত আওয়ামী সিন্ডিকেটের কলেজে না ভাঙতে পারবো। যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তাদের সাথে তাদের পেছনে ষড়যন্ত্র শুরু করেছে এবং আমাদের কলেজের যে শিক্ষকরা আমাদেরকে জুলাই অভ্যুত্থানে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, তাদের বিরুদ্ধেও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই কারণেই আজকে আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ করেছি এবং আমরা আশা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কলেজে আওয়ামী লীগের যেই শিক্ষকরা রয়েছে, যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত, শুধু শিক্ষকতাই তাদের পেশা না, রাজনীতিটাকে তারা তাদের পেশা হিসাবে নিয়েছিল। সেই রাজনীতিবিদদের, আমরা কোনো শিক্ষকের গ্রেফতারের দাবি জানাচ্ছি না, আমরা রাজনীতিবিদদের অর্থাৎ আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি আজকের এই কর্মসূচি থেকে। ছাত্রলীগের আমলে ফ্যাসিস্ট রেজিমের মতো আগে এই কলেজটা চুষে খাইতো। আওয়ামী লীগের নেত্রী ভারতে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। তেমনিভাবে এই কলেজেও আওয়ামী লীগের দোসরেরা বিভিন্ন চেয়ারে বসার জন্য বিভিন্ন রকম পায়তারা করতেছেন এবং করছে, যেটা এই কলেজে আমাদের দেখা গেছে। এই কলেজে যারা হাসিনার দোসর ছিল, তারা কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে কলেজকে লুটে খাওয়ার জন্য। আমরা ছাত্র জনতা হুঁশিয়ার করে বলতে চাই, এই দালালের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে আমরা এই ক্যাম্পাস থেকে এই দালালদের বিতাড়িত করব।